আইএমএম কলেজে সকালবেলায় আপনারা দেখিয়েছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি কলেজে একজন ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এখন এরকম ঘটনা গোটা রাজ্যে চলছে। কলেজের আইন শৃঙ্খলা নাই, তামান্না খুন হলো, কসবা কলেজের ঘটনা ঘটলো, তারপর এই কলেজের ঘটনা। গোটা কলেজের নিরাপত্তা নেই, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার নেই। আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাইছি যে আইএমএম কলেজের ঘটনা ঘটলো, পূর্ণাঙ্গ তদন্ত চাই, দোষীদেরকে শাস্তি দিতে হবে। একটার পর একটা কলেজে এরকম ঘটনা ঘটতে পারে না। কলেজে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে, আমাদের মা বোনেদের, আমাদের বোনেদের সম্মান ফিরিয়ে দিতে হবে। গোটা রাজ্য জুড়ে একই পরিস্থিতি চলছে, তাই গোটা পশ্চিমবঙ্গে বিরুদ্ধে আসল এজেন্ডা মানুষের হক, রুটি রুজি, জীবন যন্ত্রণার কথাকে আমরা বলতে চাইছি। তাই গোটা পশ্চিমবাংলার গণতন্ত্র ফেরাতে হবে, এই দাবিতে আমাদের লড়াই আন্দোলন। একটার পর একটা ঘটনা দেখতে পাচ্ছেন। সত্যতাকে গোপন করার জন্য এই রাজ্যের তৃণমূল এবং পুলিশ প্রশাসন চাপ দিয়েও কি করেছে কিনা আমি বলবো, আপনারাও তদন্ত করুন এবং তাদের পরিবারের সুরক্ষার দায়িত্ব আপনাদের এবং পুলিশের। আমার মনে হয় পরিবারের পাশে থাকাও বর্তমান সময়ে দরকার আছে। এরকম অনেক ঘটনা দেখেছেন, চাপ দিয়ে দোষীকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করা হয়েছে গোটা রাজ্য জুড়ে। আপনার নাম? এবং ধ্রুবজ্যোতি সাহা, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক। সেটা হচ্ছে যে মানে এর আগে আমরা তো কসবা দেখলাম, একটা ঘটনা বলা যায়। এবারে যেটা হলো সেটা আবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, মানে কোনো জায়গার নিরাপত্তাই তো ঠিক থাকছে না। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার অপদার্থ, তাই রাজ্যের মাটিতে আজকে গণতন্ত্র নেই, দেশের মাটিতে আজকে গণতন্ত্র নেই। কলেজে ছাত্র ছাত্রীদের কোনো অধিকার নেই। কলেজে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, কলেজ নির্বাচন চালু করতে হবে, কলেজ ছাত্রদের হাতে গণতন্ত্র দিতে হবে। চোর, গুন্ডা, বদমাশ, দালালদের হাতে গণতান্ত্রিক অধিকার তুলে দিলে পশ্চিমবাংলার গণতন্ত্র রক্ষা হবে না। পশ্চিমবাংলায় গণতন্ত্র রক্ষা করতে গেলে কলেজ এসে ভাই কেন ভয় কিসে? নির্বাচন করুন না, নির্বাচনে জিতলে আপনারা জিতবেন, কিন্তু কলেজের গণতন্ত্র এখানে নষ্ট করা যাবে না। কলেজগুলোতে চুরির আড্ডায় পরিণত হয়েছে, কারণ সেখান থেকে তৃণমূল কংগ্রেস ভাগ পাচ্ছে এবং সেই লুটের টাকা নিয়ে গোটা তৃণমূল কংগ্রেসটা চলছে। এই লুটের বিরুদ্ধে আমাদের লড়াই। একটা শেষ প্রশ্ন, সেটা এরকম চলতে থাকে এ তো আমাদের রাজ্যে উচ্চশিক্ষা করতে মেয়েরা বিশেষ করে ছেলেরা ভয় পাবে, তারা ছাত্রছাত্রীরা ভয় পাবে। ছাত্রছাত্রীরা প্রতিদিন ভয় পাচ্ছে। একদিকে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র নেই, অন্যদিকে কাজ না পাওয়ার যন্ত্রণায়, চাকরি না থাকার যন্ত্রণায় শিক্ষা অঙ্গন থেকে ছাত্রছাত্রী কমছে। সংখ্যা কলেজ যেমন গণতন্ত্র চাই, পাশাপাশি কলেজ নির্বাচন চাই। আর এই কলেজ নির্বাচনের দাবিতে, শিক্ষাঙ্গনের গণতন্ত্র দাবিতে আমরা লড়ছি রাস্তায় থেকে। তোমার এখনকার ডেজিগনেশনটা শুধু আমাকে বলো। রাজ্য সম্পাদক। চলছে চলবে। চলছে চলবে। চলছে চলবে। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। চলছে চলবে। জিন্দাবাদ জিন্দাবাদ। এক হও, এক হও। চাই জবাব দাও। কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা বজায় রাখতে দাবিতে সমস্ত মানুষ এক হও, এক হও। কলেজ ক্যাম্পাসে
চলছে চলছে চলবে দর্শকদের যারা করতে যাওয়া পুলিশ প্রশাসন ঠিক 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 তার গোটা রাজ্যের কলেজ ক্যাম্পাসে দর্শক সমাবেশ করতে চাইছো কার সাথে অপরাধ রাজ্য সরকার জবাব দাও চাই জবাব দাও তৃণমূল বিজেপির দর্শক সমস্ত মানুষ এক হও জোকা ব্রিজ থেকে আইআইএম জোকা পর্যন্ত মিছিল শুরু হয়েছে চলছে চলবে লড়তে হবে একসাথে 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 চলছে চলবে সংস্কৃতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা গণতান্ত্রিক অধিকার বজায় রাখার দাবিতে লড়ছে লড়বে সংস্কৃতিকে মদত দেওয়া তৃণমূল বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও এক হও এই যে রাজ্য জুড়ে সরকার চালানোর কোনো অধিকার নাই। পশ্চিমবাংলায় এই পচা গলার যে সিস্টেম, এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। আর এই সিস্টেম পরিবর্তন করার জন্য গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষ রাস্তায় নামবে। আজকে ছাত্র যুবক মহিলারা নেমেছেন, কারণ সিস্টেম তৈরি হয় মানুষের জন্য, আর সিস্টেম যখন নষ্ট হয় তখন সিস্টেম তৈরি করতে হয়। তাই রাস্তায় নেমে আগামী দিনে পশ্চিমবাংলায় সিস্টেম তৈরি করতে হবে। সরকার চালানোর কোনো যোগ্যতা নাই, তাই ধর্ষণ, কাজ না পাওয়ার যন্ত্রণা, তার সঙ্গে আমাদের মা বোনেদের নিরাপত্তা দিতে পারছে না, ফলে যে গণতন্ত্র থাকছে না। তাই প্রতিদিন বামপন্থীদেরকে, সাধারণ মানুষকে গণতান্ত্রিক তারপরেও কিন্তু ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কলেজের ভিতরে ছাত্র সংসদ ইলেকশন হওয়ার পরেও কিন্তু ইউনিয়ন রুমগুলো বন্ধ হচ্ছে না। সেটা গোটা পশ্চিমবাংলায় গণতন্ত্র করা হয়েছে। কলেজ নির্বাচনকে বন্ধ করে দিয়ে কলেজের অভ্যন্তরে মদের আসর বসানোর ছাত্রছাত্রীদের আন্দোলন করার একটা আখড়ায় পরিণত করেছে এই রাজ্যের শাসক দল। আমাদের মূল কথা, কলেজের আনতে হবে, মা বোনেদের সম্মান ফিরে দিতে হবে। এই দাবিতে রাস্তায় থেকে আমরা রাস্তায় আগামী দিনে রাস্তা দেখাবে গোটা পশ্চিমবঙ্গ। রাস্তায় দেখাবে আর রাস্তায় রাস্তা দেখাবে। যখন এই ধরনের ঘটনা ঘটে, গোটা দেশের মাটিতে হচ্ছে, রাজ্যের মাটিতে হচ্ছে, গোটা রাজ্যে এবং গোটা দেশে মা বোনেদের সম্মান নেই, সম্মান নেই, কলেজে গণতান্ত্রিক অধিকার নেই। আমাদের এই দুই, গোটা রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। তিন, গোটা রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চালু করতে হবে, ছাত্রদের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দিতে হবে, ধর্ষকদের শাস্তি দিতে হবে এবং আজকের যে ঘটনা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এই রাজ্য সরকারকে করতে হবে। দেখা যাচ্ছে যে আইআইএম যে কলেজ রয়েছে, সেই কলেজ
মেন গেটটা তো এইদিকে। এই রাজ্যের সরকারের যে সিস্টেম, এই সিস্টেমটা চালানোর জন্য এদের কোনো যোগ্যতা নেই। এই সিস্টেম পরিবর্তন করতে হবে। মানুষের যখন শরীরের কোনো জায়গা পচে যায় তখন সেই জায়গাটা কেটে বাদ দিতে হয়। এই সরকারের যে সিস্টেম, এই সিস্টেম ওরা পরিচালনা করতে পারছে না, ওরা ব্যর্থ। তাই পশ্চিমবাংলায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই লড়াই আন্দোলন সংগঠিত হচ্ছে। আগামী দিনে বৃহত্তর লড়াই আন্দোলনের পথেই আমরা নামব। অভিযুক্তদের ইতিমধ্যে পুলিশ কাস্টডিতে হেফাজত দিতে হুঁশিয়ারি করবে, যতক্ষণ না পর্যন্ত দোষীদের শাস্তি এবং নিরপেক্ষ তদন্তে পুলিশ এবং রাজ্যের শাসক দল ব্যাগরা দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনা নিয়ে কিরকম তদন্ত হচ্ছে আপনার কি মনে হয়? আমরা চাইছি পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষী ব্যক্তিরা শাস্তি পাক। কোনোভাবেই মাকে বাবাকে ভয় যেন দেখাতে না পারে শাসক দল এবং পুলিশ প্রশাসন। আমি বলবো আপনাদেরও দায়িত্ব কিভাবে আপনারা তাদেরকে পাহারা দেবেন এবং রাজ্যের শাসক দলেরও দায়িত্ব কিভাবে এটাকে পাহারা দেবেন। অভিযোগকারীর বাবা ইতিমধ্যে একটা মন্তব্য করেছেন যে তার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেইনি। কি বলবেন? এদিকে অভিযোগপত্রে লেখা রয়েছে, পুরো বর্ণনা দিয়েছেন। সংবাদ মাধ্যমের কাছেই সকালবেলায় আমরা জানতে পেরেছি এই ধরনের ঘটনা। বিকেলবেলায় মা বাবার মন্তব্য চেঞ্জ হলো না কি হলো, আমার মনে হয় এই বিষয়ে আপনাদের আবার একটা তদন্ত করা দরকার। বা আপনাদের কোনো ভয় দেখিয়ে, পুলিশি ভয়, তৃণমূল ভয়, কারণ এই জুলুম দেখিয়ে অনেক দোষী ব্যক্তিরা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর নির্দোষীরা জেল খাচ্ছে। তাই আমার মনে হয় মা বাবাকে ভয় দেখিয়ে কি উইডিও করাচ্ছে নাকি, জোর করে বলাচ্ছে নাকি, আমার মনে হয় সংবাদ মাধ্যমের এই বিষয়ে আরও তীক্ষ্ণ দৃষ্টি থাকার প্রয়োজন আছে। আপনার নাম? ধ্রুবজ্যোতি শাহ, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক।